হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে শনিবার, ছুটির দিন। কাঞ্চন বাড়িতে আছে বলেই আমাদের আজকে একটু বেশি আনন্দ। সকাল এখন 8টা মতো বাজে। আজকে কি রান্না বান্না করব তা গতকাল রাতেই আমি সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম। আজকে না হয় ছুটির দিন, তাই কাঞ্চনের সঙ্গে মিহি ওদিকে ঘুমোচ্ছে, আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। অন্যদিন আমি এই ছোট বাচ্চা নিয়ে সকালবেলায় কি দিয়ে কি রান্না করব, এটা যে আজকাল কি কঠিন কাজ বলে মনে হয় আমার নিজের কাছে। আর ছুটির দিন কাঞ্চন বাড়িতে থাকলে এমনিতেই আমার সব কাজে লেট হয়ে যায়। ও বাড়িতে থাকলেই আমি কেমন যেন লেদুস হয়ে যাই। ভালোই হয়েছে ছুটির দিন, এত সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেলে দিনটা যেমন দীর্ঘ হবে, এমনি সব কাটাকুটি যেহেতু করে রেখেছি, জাস্ট কড়াই ফেলবো আর রান্না হবে। আজকে আবার দুপুর নাগাদ একটু বের হবার রয়েছে। আসলে যাব আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা বিশাল বড় শপিং মল রয়েছে সেখানে। সবাই যেমনটা জানেন, বাড়ির আশেপাশে বেশ অনেকগুলো শপিং মল রয়েছে, সেখানে বাচ্চাদের জিনিসপত্র মোটামুটি ভালোই পাওয়া যায়। তবে আজ যেখানে যাব একটু দূর হলেও ঠিক আছে, তবে একই ছাদের নিচে যেহেতু অনেক বড় শপিং মল, তাই সেখানে অনেক রকম অপশন পেয়ে যাব। নতুন বাবা মা হিসাবে আজ আমরা যাব মিহির জন্য দুর্গাপুজোর শপিং করতে। আর এই বছর মিহির যেহেতু প্রথম পুজো, তাই একটা আলাদা রকম উন্মাদনা কাজ করছে বাবা মা হিসাবে আমাদের মধ্যে। এত ছোট বাচ্চা নিয়ে অত দূরে যাব, তাই তো এত সকাল সকাল আজকে কাজের ঘনঘটা লেগেছে। বেশ চলুন, রান্না বান্না তো এদিকে প্রায় হওয়ার পথে। এদিকে আমি মিক্স যে সবজিগুলো কেটে রেখেছিলাম, এটা না আজকে একেবারে জল ছাড়াই রান্না হলো। এর মধ্যে কয়েকটা চিচিঙ্গা দিয়েছি, ওই জন্যই বোধহয় এক্সট্রা করে জল গলেছে। সেই জলে জলেই রান্না হলো, প্রায় হয়ে এসেছে। শুধু নাবানোর আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দেবো। এই সবজি দেখে আমার না বড্ড পাতলা মসুর ডালের কথা মনে পড়েছে, তাই ওইদিকে আর একটু মসুর ডালও চাপিয়েছি। গ্রীষ্মের নানান রকম আনাজ দিয়ে এই জল ছাড়া শুকনো শুকনো তরকারিটা যেমন ভালো লাগে ভাতে, তেমনি ভালো লাগে রুটিতে। এখন দুপুরবেলায় ভাত হোক, রাতের বেলায় ভাবছি কয়েকটা ফ্রোজেন রুটি এর সঙ্গে সেঁকে নেব। আজকে যেহেতু একটু বেশি বেশি করে রান্না করলাম, তাই আগামীকাল ছুটির দিন রোববার অত রান্না বান্নার চাপ থাকবে না। ছুটির দিন সকালবেলায় যদি রান্নার দিকে যাই, দিনের অর্ধেক সময় দেখি পার হয়ে যায়। সারা সপ্তাহ আমি আর মিহি তো একাই থাকি। কাঞ্চন বাড়িতে থাকলে আমরা একটু এদিক ওদিকে যেতে পারি, আর যদি রান্নার পেছনে অনেক সময় চলে যায়, তাহলে না খুব একটা বেরোনোর জন্য সময় থাকে না। চিংড়ি মাছ বাছতে তো আর অত সময় লাগে না, তাই গতকাল রাতে আর চিংড়ি মাছটাকে গুছিয়ে রাখিনি। ফ্রোজেন চিংড়ি মাছই ছিল, জাস্ট একটুখানি ঈষৎ উষ্ণ গরম জলে রেখেছিলাম। নরম হয়ে যাবার পর আমি সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি, ভেজে নিয়েছি চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে। আজকে রান্না করব এই যে উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের একটা গামাখা পাতলা ঝোল। এই ফাঁকে আমি ডালের মধ্যে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটা ফোড়ন দিলাম। পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এই তিনটে জিনিসের একসাথে ফোড়ন, এর যে কি একটা দারুণ সুগন্ধ, এটা পুরো মন মাতিয়ে দেয় আমার। আজকে যে রান্নাটি করছি, এই রান্না কিন্তু আমার এদেশে এসেই শেখা। নানান বন্ধু বান্ধবদের কাছ থেকে এই রান্নার গল্প আমি অনেকবার শুনেছি। এই উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, এটা মূলত ওপার বাংলার একটি রান্না, তবে খেতে এটা এত সুস্বাদু, একবার বাড়িতে করে দেখবেন। খুব সহজ আর ঝটপট রান্না হয়েও যায়। জাস্ট একটুখানি পেঁয়াজ ফোড়ন দেবেন, রাঁধুনি গোটা জিরে শুকনো লঙ্কা, উচ্ছে আলু ভেজে প্রত্যেক দিনের যে বেসিক মশলা ব্যবহার করি ওটা দিয়ে সুন্দর মতো কষিয়ে চিংড়ি মাছে অল্প গামাখা ঝোলে নামিয়ে নেবে। যারা এই তেতো সবজি উচ্ছে খেতে ভালোবাসেন, তাদের কাছে এই তরকারিটা দুর্দান্ত লাগবে। যাকে চলুন, রান্না বান্না হয়ে গিয়েছে, আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন খাবার বেড়ে নিচ্ছি। এখনো খুব বেশি বেলা হয়ে যায়নি, তবে ছোট বাচ্চা নিয়ে যেহেতু অনেক দূরেই যাব, বললাম যেমনটি, তাই একটু আগে আগে বাড়ি থেকে বের হওয়া। বেশ চলুন, আজকে না হয় দুপুর হবার আগেই দুপুরের খাবারটা খেয়ে নিয়ে আমরা তিনজনে মিলে যাই মিহির প্রথম দুর্গাপুজোর শপিং করতে। ছুটির দিন বলেই বোধহয় আজকে মলে এত ভিড় রয়েছে। যদিও এখানে প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন আসার ফলে প্রায় প্রত্যেক দিনই ভিড় থাকে। আর ঢোকার মুখেই এত সুন্দর একটা জিনিসপত্রের দোকান দেখে আমি আর না ঢুকে থাকতে পারলাম না। দোকানটার জিনিসপত্র এত কালারফুল, আর প্রচুর রকমের ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে কিচেন সেট থেকে শুরু করে নানান রকম সুভিনিয়ার বিক্রি হচ্ছিল। আর খুব বেশি দামও না, জানেন তো, একেবারে রিজনেবল প্রাইসে। দেখুন কত সুন্দর সুন্দর
সুন্দর জিনিস আর কালার গুলো এত সুন্দর মিলিয়ে মিশিয়ে রয়েছে, চোখ এমনিতেই ছানা বড়া হয়ে যাচ্ছে। আর মোমবাতি আমার যেহেতু ভীষণ পছন্দের একটা জিনিস, আর এখানে যেহেতু বিভিন্ন আলাদা আলাদা ফ্রেগ্রেন্সের নানান রকমের কালারিং মোমবাতি রয়েছে, তাই আমি বেশ কয়েকটা মোমবাতি নিলাম। আর সেই সাথে দেখুন, বাচ্চা বেলায় যদি এগুলো আমি পেতাম কত যে খেয়ে নিতাম, তবে বড় হয়ে যাবার পর এত মিষ্টি খাবার বা যে কোনো মার্শমেলো আমার একেবারেই ভালো লাগে না। মিহির বড় হবার অপেক্ষায় রয়েছি, ওকে প্রচুর কিনে দেবো এগুলো। যাই হোক, দেখুন এখানে কি সুন্দর সুন্দর কাপ রয়েছে, রয়েছে মাগ, এছাড়াও স্ট্রবেরি শেপের একদম লাল টুকটুকে সবুজ পাতার সাথে এই বাটিগুলো আমার বেশ পছন্দ হয়েছে। যাই হোক, কিছু রঙিন মোমবাতি নিয়েছি আর এখান থেকে এই স্ট্রবেরি বাটি বা বোল যেটাই বলুন না কেন, দুটো মতো নিয়ে নিচ্ছি। এত সুন্দর সুন্দর জিনিস আর এত কালারফুল দেখে একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা জিনিসেই লাস্ট অফার চলছে, একদম সেলে বিক্রি হচ্ছে। তবে এত বাসনপত্র বা সেরামিকের জিনিসপত্র অত দূরে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, সঙ্গে যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তাই আমরা অল্প কয়েকটা জিনিস নিয়েছি। এখন চলুন এগুলো নিয়ে বিলিং কাউন্টারের দিকে যাই আর মিহির জামা কাপড়ের দোকানের দিকে এগোতে থাকি। মিহির জন্মের পর থেকে আমরা যতবার দূরে ঘুরতে গিয়েছি, আমাদের মিহি একবারও না জ্বালিয়েছে না খুব বেশি কান্না করেছে। ও কিন্তু বাইরের জগৎটাকে বেশ এনজয় করে। আর দূর থেকে এই দোকানের বেলুন ঝুলিয়ে রাখার ব্যাপারটা আমার চোখকে এত আকর্ষণ করেছে, কাছে এসেই দেখছি যে না, এগুলো সত্যিকারের বেলুন নয়, বরং এগুলো আর্টিফিশিয়াল বেলুন। যাই হোক, পাশেই একটা জারার স্টোর ছিল, আমরা জারা কিডসে এসেছি। তবে এখানে এসে না বেশ হতাশ হলাম। একেবারে ছোট্ট বেবি, মানে জাপানি ভাষায় যাদেরকে বলা হয় আকাচান, ওই আকাচানদের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে না। আর আমাদের মিহি, সে যেহেতু এখনো আকাচান, তবে আকাচানদের জিনিসপত্র তারা স্টোরে রাখেন না ঠিকই, তবে তাদের একটা অনলাইন শপিং সাইট রয়েছে, যেখানে তারা অনেক ছোট ছোট বেবিদের জামা কাপড় রাখেন। কিন্তু তারপরেও আমার ছোট্ট একটা মেয়ে, তার প্রথম পুজো, আর একবার যখন স্টোরে ঢুকেই পড়েছি, না নিলে কি হয় বলুন, মনটা খারাপ করে। তো তাই এদিক ওদিক খুঁজে সব থেকে ছোট সাইজের আর বেশ নরম একটা সুন্দর সাদা রঙের ফ্রক জামা নিয়েছি। এই দেখুন, এই যে পোলকা ডট ওয়ালা সাদা ড্রেসটা নিয়েছি। যদিও মিহি এটা বেশ বড় হলে তবেই পরতে পারবে, অন্তত কমপক্ষে 6 থেকে 7 মাস বয়স না হলে মিহির এই জামাটা গায়ে গলবে না। কিন্তু তারপরেও নিয়ে নিয়েছি বেশ সুন্দর জামাটা। আরে দেখুন কি সুন্দর না গ্লিটার দেয়া ব্যাগটা। এগুলো সব বাচ্চাদের জিনিসপত্র। এখানে কি সুন্দর সুন্দর জিনিসপত্র দেখছি, আর আমি শুধু কল্পনা করছি কবে আমার মিহি বড় হবে আর কবে আমি এত সুন্দর সুন্দর ড্রেস ওকে পরিয়ে স্টাইল করাবো। মোটামুটি কেনাকাটি আমাদের একটু হলো। এবার যাবো আমরা আউটলেটে, সেখানেও বেশ সুন্দর সুন্দর, সেখানেও বেশ অনেক বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়। এত ছোট বাচ্চার জিনিসপত্র তো পাওয়া একটু দুষ্কর, তাই খুঁজে খুঁজে নিতে হচ্ছে। একটা ড্রেস তো নিয়েছি, সেই সাথে দুজোড়া ওর জন্য সক্স নিয়েছি, নি সক্স। এখন যেহেতু শীতের সময় প্রায় এগিয়ে আসছে, তাই এখন বাজারে শীতের জামার সাথে সাথে এসব মোজা টুপি সবই বিক্রি হবে। আর ধীরে ধীরে এই যে সামার কালেকশন বা পুজোয় পরার মতো যেসব সুন্দর সুন্দর ফ্রক জামা, সেগুলোর সংখ্যা কমে আসবে। কিন্তু তারপরেও দেখলাম একটা দোকানে বেশ সুন্দর সুন্দর জামা রয়েছে, সেখান থেকে বেশ কিছু নিয়েছি। আর সব শেষে আমরা এসেছি গ্যাপে। এই এত বড় শপিং মল জুড়ে আমরা এতক্ষণ যা যা দেখেছি আর যা মনে মনে খুঁজেছি তা তো পাইনি, অবশেষে পেয়েছি এখানে এসে। এই স্টোরে এত ছোট ছোট বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়, তো মিহির সাইজের আমরা অনেক কিছু এখানে পেয়ে গিয়েছি। এখানে এত রকমের অপশন ছিল যা আমি অন্য কোথাও দেখিনি, তো এত ভালো লেগেছে, আমার মন ভরে শপিং করেছি। ওদিকে কাঞ্চন গেছে বিলিং কাউন্টারে, এরপর বেরিয়েছি আমরা। আর সেই কোন সকালে এসেছি বলুন, বেলা এখন বাজে প্রায় 4:30। গোটা শপিং মলটা আমরা ঘুরতে পারিনি ঠিকই, তবে অনেকক্ষণ ধরে যেহেতু হেঁটে হেঁটে শপিং চলছে, তাই পা গুলো যেমন ব্যথা হয়েছে, এমনি লেগেছে খিদে। তবে এইটুকুনি বাচ্চা নিয়ে রেস্টুরেন্টে বসে অত লম্বা সময় ধরে খাবার চিবিয়ে চিবিয়ে খাওয়ার মতো সময় আমাদের হাতে নেই। আর কান্নাকাটি করে উঠলে না পুরো পরিবেশটাই নষ্ট হয়ে যাবে, সেটাও আমরা বুঝি। বেশ, চলুন এখান থেকে বেরিয়ে এখন স্টেশনের দিকে যাই। আর এই যে শপিং মলে ঢোকার মুখেই রয়েছে একটা স্টারবাকস, ওখান থেকেই ভাবছি একটুখানি কোনো ড্রিঙ্ক আর সাথে একটু স্ন্যাক্সও নিয়ে নেব। একদম স্টেশন আর শপিং মলের ঢোকার মুখেই যেহেতু এই ক্যাফেটা রয়েছে, এখানে প্রায় প্রচুর ভিড় থাকে। দেখুন একটু বসার জায়গা নেই, তাই আমরা বাইরেই বসলাম। আর এই দেখলাম এখানে সামনে অনেক নতুন নতুন ফ্রাপে থেকে শুরু করে কফি, টি, এছাড়া নানান রকম আইস ড্রিঙ্ক এসেছে। প্রচন্ড গরম পড়েছে তো, আর আমি বেশ ক্লান্ত, তাই এমন কিছু খুঁজছি যেটা খেলে আমার গলার তেষ্টা টুকুনি যেমন কমবে, তেমনি আমার মনটাও ভরবে। যাই হোক, রিল্যাক্স করার জন্য এই জায়গাটা ভীষণ ভালো, তবে অত সময় নেই হাতে এখন। আমি নিলাম সিট্রাস সোডার একটা ড্রিঙ্ক, সাথে একটা স্ন্যাক নিয়েছি, আর কাঞ্চন ওদিকে নিয়েছে একটা লাটে।
চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।